আল্লাহ তাআলা এই যে আমাদের কাছে রজব মাস এনেছেন, যেটি একটি হারাম মাস, সম্মানের মাস এবং অলঙ্ঘনীয় মাস, অর্থাৎ এই মাসগুলিতে গুনাহ করা ঠিক নয়। এই মাসের মধ্যে এই মাসের আসলে ফজিলত সম্পর্কে অনেক কথাবার্তা এসেছে, কোরআন হাদিসে যেমন এসেছে, সালফে সালিহিনও বলেছেন যে এই মাসটা রমাদানের আগে প্রস্তুতির জন্য 2 মাস আগে থেকে ওনারা প্রস্তুতি নিতেন। আসলে যদি কোনো কোনো রেওয়াজ আছে 6 মাস থেকে প্রস্তুতি নিতেন, কিন্তু 2 মাস থেকে রজব এবং শাবানকে রমাদানের প্রস্তুতি হিসাবে ওনারা ব্যবহার করতেন। এই জন্য আবু বকর আল-ওয়ারাক আল-বালখি রাহমাহুল্লাহ বলেন যে রজব মাস হচ্ছে চাষ করার মাস, চারা লাগানোর মাস। শাবান মাস হচ্ছে এই পানি দিয়ে ঢেলে ঢেলে এই মাসকে বড় করার মাস। আর রমাদান হচ্ছে যে এই যে চাষ করলাম, চারা লাগালাম, বড় করলাম, এখন ফুলে ফলে সুশোভিত হবে রমাদান। রমাদান হচ্ছে ফসল তোলার মাস। তাহলে কেউ যদি শুধুমাত্র রমাদানে ফসল তুলতে চায়, তাহলে রজব আর শাবানে সে এগুলোর প্রস্তুতি কিছুই করেনি, তাহলে কি সে ভালো ফসল পাবে? তাহলে ভালো ফসল পাওয়ার জন্যে, রমাদানে ভালো আমল করার জন্য যারা শুধু রমাদানের অপেক্ষায় থাকি, তার আগে প্রস্তুতি নেই না, তাদের জন্য লেট হয়ে যাবে, তারা ভালো কিছু পাবে না। সালফে সালিহিন আরেকটি উদাহরণ দিয়েছেন যে রজব মাস হচ্ছে বাতাসের মতো। বাতাসের পরেই মেঘ আসে, তো এই রজব মাস হচ্ছে বাতাসের মাস, শাবান মাস হচ্ছে মেঘের মাস। মেঘ একদম বৃষ্টির জন্য রেডি হয়ে যাচ্ছে, আর রমাদান মাস হচ্ছে বৃষ্টি নাজিল হওয়ার মাস। তো বৃষ্টি নাজিল হওয়ার আগে প্রস্তুতিগুলো হতে থাকে। তেমনি যারা বৃষ্টির মতো এই রহমত পেতে চায় রমাদানে, তাদেরকে এর 2 মাস আগে ওই প্রস্তুতিগুলো নিতে হবে। আরেকটি এক্সাম্পল এসেছে যে বৎসরটাকে ধরিয়ে আমরা, এটা হচ্ছে একটি গাছ, একটি বৃক্ষ। প্রথমে এই গাছটা যখন রোপণ করেন, প্রথমে গাছটা কি হয়ে যায় যে এর মধ্যে পাতা আসে আগে, ডাল আসার আগে পাতা আসে। 2টা কুড়ি নিয়ে 2 পাতা নিয়ে উঠলো, আস্তে আস্তে কয়েকটা পাতা হলো, তারপরে আস্তে আস্তে এরপরে গিয়ে এর মধ্যে আসে শাখা প্রশাখা। তাহলে তিনি বলেছেন রজব হচ্ছে গাছ লাগানোর পরে যে পাতা আসে এই পাতা, আর শাবান হচ্ছে শাখা প্রশাখা, ডালগুলো যখন ছড়িয়ে পড়ে, আর রমাদান হচ্ছে ফলগুলো এসে ফসলটা রেডি হয়ে তখন এগুলাকে জোগাড় করা, এগুলোকে গ্রহণ করা, এগুলোকে নিয়ে আসা, এই ফসল কাটার মাস, ফল পাওয়ার মাস। তো যারা এই 2 মাস আগে থেকে প্রস্তুতি নেবে, তাদের কিসমতে এই রমাদানের নিয়ামত আল্লাহ তাআলা ঢেলে দেবেন। আর যারা দেরি করবেন যে শুধু রমাদান কোন দিন আসলে সেদিন থেকে শুধুমাত্র আল্লাহমুখী হয়ে গেলাম, তাহলে আমরা লেট করে ফেলব।